আসসালামু আলাইকুম গাইস, আবারও কিন্তু আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভালোর জন্য। আপনারা যদি সরকারি ঘর পাইতে চান তাহলে কিন্তু এই ভিডিও আপনাদের জন্য। যদি সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলেও কিন্তু এই ভিডিও আপনাদের জন্য। যদি আপনারা সরকারি ঘরের আশায় আছেন তাহলে কিন্তু এই ভিডিও আপনাদের জন্য। কি করলে আপনারা এই সরকারি ঘরগুলো পাবেন বা কি করলে আপনারা সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আজকে কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি সম্পূর্ণ এই ভিডিওর মাঝখানে বলবো আজকে কিভাবে আপনারা সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কেউ কোনোদিন সরকারি ঘর পানি নাই আর কোনো সরকারি অনুদান পানি নাই তাহলে কিন্তু এই ভিডিওটা তার জন্য বেশি করে ইম্পর্টেন্ট। চলুন যাই ভিডিওটা শুরু করি। তো প্রথমে এনে কইছে সাইলক এই 7টা সহজ প্রক্রিয়া, তার মানে কইছে 7টা প্রক্রিয়া মানে 7টা নিয়ম ধরেছে তাই এনে বুঝাইছে। তো নেক্সট এনে লেখা আছে রাজ্যর সরকারি ঘর নোপোয়া লাখ লাখ লোকের ভাবে ডাঙর খবর। রাজ্যর মানে আসামের জন্য ডাঙর খবর, তার মানে বড় একটা খবর, মানে আয়া বললো ঘরের জন্য। নেক্সট লেখা আছে শীঘ্রই হাজর করক নথিপত্র, তার মানে অতি তাড়াতাড়ি আপনার যে কাগজপত্র আছে ওইগুলা কিন্তু রেডি রাখবার গেছে। আর নেক্সটে লেখা আছে নতুন 3,88,000 লোকে লাভ করিব সরকারি ঘর, তার মানে 3,88,000 লোকে কিন্তু আমাগো আসামে নতুন সরকারি ঘর কিন্তু পাইব বা লাভ করতে পারবো। তো এখানে নেক্সট লেখা আছে চিন্তা আতরায় 6টা করে বৃহৎ ঘোষণা দরিদ্র হিতাধিকারীর ভাবে, তার মানে চিন্তা করার কোনো দরকার নাই, 6টা করে ঘোষণা করেছে দরিদ্র মানে গরিব পরিয়ালের জন্য। এনে 1 নম্বরে লেখা আছে আপনি যদি ঘর পাওয়া নাই এখন মাত্র ফটো তুলি লাভ করিব সরকারি ঘর। যদি আপনি ঘর পান নাই তার মানে একটা ফটোর জরিয়েতে কিন্তু আপনি সরকারি ঘরটা লাভ করতে পারবেন। তো এখানে নেক্সট 2 নম্বরে আছে মোবাইলের এখন ফটো আর আধার কার্ড থাকলে লাভ করিব বিনামূল্যে ঘর। মোবাইলের এখন ফটো আর আধার কার্ড থাকলে কিন্তু আপনারা এই বিনামূল্যে ঘরটা লাভ করতে পারবেন। তো এখানে 3 নম্বর শর্ত কইছে আধার নম্বরের জরিতে পিএমএ আওয়াজ যোজনার পোর্টালত আবেদন করিব লাগিব, তার মানে যদি আপনার আধার কার্ড নাম্বার ঠিক আছে তাহলে কিন্তু আপনারা PMAY একটা ওয়েবসাইট আছে বা লিংক আছে, ওই লিংকে যে কিন্তু আপনারা এই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই কথাটাই কিন্তু এই 3 নম্বর শর্তই বুঝাইছে। নেক্সট একটা শর্ত আছে 15,000 টাকা মাহিলি আয় হলেও লাভ করিব বিনামূল্যে ঘর। যদি 15,000 টাকাও যদি আপনারা ইনকাম করুন তারপরেও কিন্তু ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সরকারের বিগ আপডেট কিন্তু আপনাদের জন্য দেওয়া হয়েছে। নেক্সট শর্ত 2 চকিয়া বাহন থাকিলেও আপনি লাভ করিব বিনামূল্যে ঘর। 2 চকিয়া বাহন মানে 2 চাকার যদি বাইক গাড়ি থাকে বা সাইকেলও যদি থাকে তাইলেও কিন্তু আপনারা এই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে কওয়া হয়েছে যে 5 একর পর্যন্ত মাটি থাকলেও লাভ করিব বিনামূল্যে ঘর। এই 5 বিঘা মাটিও যদি আপনাদের বাড়িতে থাকে বা আপনার থাকে তারপরেও কিন্তু এই ঘরের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন একেবারে 100%। নেক্সট এখানে কওয়া হয়েছে জিও ট্যাগিং করি থুয়া প্রতিটি দুখিয়া পরিয়ালে পাবো ঘর, তার মানে এখানে 7 নম্বরে কওয়া হয়েছে জিও ট্যাগ করা, তার মানে যেগুলা পরিয়ালে জিও ট্যাগ করে ঘরের জন্য থিয়া দিছে তারাও কিন্তু এই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র আধার কার্ড দিয়ে। দেখেন কি স্পষ্টভাবে লেখা আছে যে 15,000 টাকা মাহিলি আয় থাকিলেও আপনাদেরকে লাভ করিব ঘর, তার মানে 15,000 টাকাও যদি আপনারা মাসে ইনকাম করেন তারপরেও কিন্তু এই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আছে 2 চকিয়া বাহন থাকলেও আপনি লাভ করিব বিনামূল্যে ঘর, তার মানে 2 চাকার যদি বাহন থাকে তারপরেও কিন্তু আপনারা এই ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সুন্দর আপডেট দিছে এই তারিখে। আর এখানে স্পষ্টভাবে লেখা আছে জিও ট্যাগিং করি থকা মানে জিও ট্যাগ করে মানে থুয়া ঘর আছে যে জিও ট্যাগ করা তাগোর জন্য কিন্তু ভালো সুবিধা দিছে, সুন্দর একটা সুবিধা দিছে এইবার। তো আপনারা নিশ্চিন্তে আপনারা ঘরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ঘরের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা লিংক আছে PMAY, এই লিংকে যায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি না পারেন তাহলে কম্পিউটারের দোকানে যায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো গাইস আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য কিন্তু এই ভিডিওটা 2টা ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে, একটা হলো অ্যাসামিস একটা হচ্ছে বেঙ্গলি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন আসেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। তো গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কিন্তু এই ভিডিওর নিচে বা কমেন্ট বক্সে কিন্তু উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বুঝে শুনে কমেন্ট করবেন। তো গাইস যদি ভিডিওটা না বুঝেন তাহলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু একটা শেয়ার করে দেন। আর ভিডিওটা যদি আপনাদের আশেপাশের কেউ যদি অ্যাপ্লাই করতে চান তাদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানাইয়ে দেন বা তাদের জন্য সুবিধা
করে দিন। তো গাইস এই ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আগামী ভিডিও আসবো অন্য ধরনের ব্লগ ভিডিও। তো আজকের জন্য ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।